আজকে তো আমি অনেক মজা করে ললিপপ খাবো, এই নিন দাদা টাকা ধরেন। আচ্ছা ওখানে তো সোনু বেবি বসে আছে, কিন্তু আমার পায়ের মধ্যে এমনটা কে করতেছে? আচ্ছা বুঝতে পারতেছি তোমার খিদে লেগেছে, ঠিক আছে তুমি এই ললিপপটা খেয়ে নাও। দাদা, টাকা তো দিয়ে দিয়েছি, আমার কপালে মনে হয় আজকে খাবার জুটবে না। আরে ওয়াও, কত সুন্দর ডগি এখানে একটা, কিন্তু আমাকে দেখে তো ঘেউ ঘেউ করতেছে। দাঁড়া, তোকে তো আর আমি কিছু খেতে দেবো না। আরে এবার তো মনে হয় নতুন মালিক চলে এসেছে, আমাকে একটু চুপচাপ থাকতে হবে, আর ঘেউ ঘেউ করা যাবে না। আর এখানে তো এই জায়গাটা ফাঁকা আছে, চলো তাড়াতাড়ি করে আমার গাড়িটাকে পার্কিং করে রেখে দে। আজকে তো আমি নতুন মালিকের গাড়িতে বসে এইভাবে পাহারা দিতে থাকবো, যাতে নতুন মালিকের গাড়িতে পাখি পর্যন্ত পটি করে দিতে পারে না। আর এখানে যতগুলো গাড়ি রেখেছে সবগুলো গাড়ি তো নোংরা হয়ে গিয়েছে, কিন্তু আমার গাড়িটা কেন হয়নি? আরে চলো তাড়াতাড়ি করে গাড়ির ভিতরে থাকা জিনিস নিয়ে পালিয়ে যায়। এই চোরের বাচ্চা, আমি থাকা সত্ত্বেও তুই আমার মালিকের গাড়ি চুরি করবি? চলে যা বলতেছি ভালো ভালো, না হলে কিন্তু পায়ের মধ্যে কামড় দিব। আরে বাপরে, ডগি চলে এসেছে, পালিয়ে যাই তাড়াতাড়ি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে আমার হাজবেন্ড অনেক রাগ করবে। আরে এখানে এই চাকুটা কোথা থেকে চলে আসলো? এখানে তো কোনো গন্ডগোল হয়নি। আমি তাড়াতাড়ি করে এই গাড়িটার সামনে দাঁড়িয়ে ফটো উঠে ইনস্টাতে স্টোরি দেবো। আরে ম্যাডাম, আমাকে কিছু খেতে দাও না, আমার অনেক খিদে পেয়েছে। আরে বাপরে, আমাকে তো ডগ দেখে অনেক ভয় লাগে, তাড়াতাড়ি পালিয়ে যায়। আরে আমার গাড়িটাকে পাংচার করে দিয়েছে। আরে ডগি, তুমি আমার পাসটা নিয়ে কোথায় যাচ্ছ? আরে ডগি, ভালোই ভালোই বলতেছি তোকে, দাঁড়া, না হলে কিন্তু শেষ করে দেবো আজকে তোকে। আরে বাপরে, আমাকে হাঁপাই দিলে তুই। আরে কিন্তু এই ডগিটা আমার সাথে এমন করতেছে। আরে কি ব্যাপার এখানে? সোনু বেবি, এই সোনু বেবি প্লিজ আমাকে একটু হেল্প করো না, আমার গাড়ি পাংচার হয়ে গিয়েছে। কেন করবো না, অবশ্যই করে দেবো। আমি যদি ঠিক করে না দেই তাহলে তোমাকে গাড়ি ঠিক করে দেওয়ার জন্য কে আসবে? তারপর আমি মায়ের কসম দিচ্ছি, ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।